ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, গ্রেপ্তার করা হলো গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যাপককে। উত্তাল হয় গতকাল এই নিয়ে কলেজ চত্বর। ধৃত ভূগোলে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। অভিযুক্ত অধ্যাপকের গলায় জুতোর মালা পরিয়ে কাদা মাখিয়ে ঝাঁটাপেটা করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। বৈঠক হলো কিন্তু কোনো সমাধান সূত্র মিলল না। নিটে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক করলেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। এর মধ্যেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে উত্তাল দিল্লি থেকে কলকাতা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো ধর্মতলায়। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোড়া হলো, লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ। আমাদের এত ছাত্র সমাজের মাঝখান থেকে এক দুজন উঠে সামনে এগিয়ে আসছিল, তারা তেড়ে আসছিল, তবে তারা ছাত্রছাত্রী ছিল না অবশ্যই, তারা আমাদের ডাকে অবশ্যই আসেনি। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। এরই মধ্যে নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লি ও বিভিন্ন শহরে যে আন্দোলন চলছে তা নিয়ে কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে ফের বৈঠক হলো, কিন্তু সমাধান সূত্র এখনো অধরা। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। जंतर मंतर पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। একদিকে নরেন্দ্র মোদীর আশ্বাস, প্রতিশ্রুতি, অন্যদিকে আন্দোলনকারীদের কঠোর মনোভাব, জেদ, অনড় অবস্থান। মোদী সরকারের কাছে আন্দোলনকারীদের তিনটি দাবি। এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। নিটের প্রশ্ন ফাঁসের ফলে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য। আন্দোলনকারীদের উপর থেকে এফআইআর তুলে নেওয়া। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, तो नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মুখে কুলু পেতেছে কেন্দ্রীয় সরকার। ফলে শুক্রবার নিষ্ফলা হয়েছে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীদের বৈঠক। শনিবার দুপুরে ফের বৈঠকে বসতে চলেছে তারা। बहुत साफ शब्दों में ये बताया है कि धर्मेंद्र प्रधान जी के इस्तीफे पूरे देश भर में इस समय जहां अलग अलग आंदोलन चल रहे हैं, पूरे देश के युवाओं में जो गुस्सा है, जो आक्रोश है, एक सेंटीमेंट है, वो बहुत क्लियर सेंटीमेंट है दैट धर्मेंद्र प्रधान हैज टू रिजाइन। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे এখন মূল প্রশ্ন হলো, দেশজোড়া ছাত্র যুবদের এই আন্দোলন সামলাবে কি করে মোদী সরকার? বিজেন্দ্র সিংহ, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকদের বিক্ষোভ মিছিল। আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল কলকাতায়। বিক্ষোভের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ছোড়া হয়, পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরা।
শিয়ালদা স্টেশনের বাইরে আছি, সেখানে প্রচুর সংখ্যক ইয়াং জেনারেশন যারা এই প্রজন্মের তারা জড়ো হয়েছেন, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। মুখে মুখে স্লোগান, কালো মাথার ভিড়, মনীষীদের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পোস্টার, ফুল হাতে বিশাল মিছিল। প্রতিদিন দুর্নীতি প্রডিউস করে ওরা প্রডিউসমেন্ট সিস্টেমটার বিরোধিতা করছে, আমরা তার বয়কট করছি। যেভাবে ছাত্রদের ওপর গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ওপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিক এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। গেট ওয়েল সুন সিস্টেম লেখা প্ল্যাকার্ড ও ফুল হাতে মিছিলে হাজির হন এই তরুণী। যাতে অন্তত ফুল দেখে ওনারা ওনাদের কৃতকর্মটা বুঝতে পারেন। আমাদের সারা দেশে এই যে স্টুডেন্টদের যা দাবি, ওনারা নিজেরাও জানেন যে ওনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, সেটা যেন ওনারা খুব শিগগিরই বন্ধ করেন। তার জন্য আমি ফুল দিয়ে ওনাদের শুভেচ্ছা জানাতে চাইছি। শিয়ালদা থেকে মিছিল শুরু করে মৌলালী SN ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছয় ধর্মতলার ডোরিনা ক্রসিং এ। এরপর ডোরিনা ক্রসিং এ বসে পড়েন আন্দোলনকারীরা। তার কিছুক্ষণ বাদেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। নিটকাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তাল হলো ধর্মতলা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো, ইট থেকে জলের বোতল, পাল্টা লাঠি চলল, ছোড়া হলো কাঁদানে গ্যাসও। সোমবার থেকে প্রতিবাদ আন্দোলন হবে কলেজে কলেজে, ঘোষণা আন্দোলনকারীদের। নিট কাণ্ডের প্রতিবাদের আজ এবার লাগলো কলকাতাতেও। ধর্মতলায় বাঁধল ধুন্ধুমার, রণক্ষেত্র হয়ে উঠল ডোরিনা ক্রসিং। দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হলো ধর্মতলার মোড়ে। তুমি দেখতে পাবে যে একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র জনতা তারা রয়েছেন এবং রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বহিরাগত মানুষ এখানে চলে এসেছিল, যারা এই প্রোটেস্টটাকে খারাপ করার চেষ্টা করেছিল। আমরা বারণ করছিলাম যে তোমরা মারো না, কিন্তু কিছু বহিরাগত মানুষ যাদেরকে আইডেন্টিফাই করাই যায়নি, তারা জোর করে বিভিন্ন দিক থেকে জুতো, বোতল, পানির বোতল ছুটছিল, লাঠি সোটা নিয়ে জোর করেই মারছিল। অবরুদ্ধ হয় রাস্তা, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা করে পুলিশ। নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে যে ছাত্র আন্দোলনের জনবিস্ফোরণ হয়েছে, তার সমমর্মিতা জানাতে আজকে কলকাতায় কার্যত জনবিস্ফোরণ। একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভঙ্গন করার চেষ্টা চলেছে। হ্যাঁ, যেগুলো শুধু ছাত্রদের তরফ থেকে অবশ্যই ছিল না। প্রথম নেগেটিভ পেয়ার এটা থেকে থাকবে যে ছাত্রদের পক্ষ থেকে হামলা হয়েছিল, তবে তারা ছাত্রছাত্রী ছিল না অবশ্যই, তারা আমাদের ডাকে অবশ্যই আসেনি। বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। কিন্তু পুলিশের দিকে জুতো, বোতল ছুড়ল কারা পরিস্থিতি অশান্ত করলো। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। এই প্রজন্মের ছেলে মেয়েদের তো ধ্বংস করা হচ্ছে, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওদের দাবিটা যথার্থ। শুধু যন্তর মন্ত্র না, গোটা ভারতবর্ষে যথার্থ দাবি। এটা গোটা শিক্ষা, দুর্নীতি এবং ভবিষ্যৎ সমাজকে এইভাবে বিপন্ন করা, তার সঙ্গে কোথাও তো ধর্মেন্দ্র প্রধানরা প্রতীক হয়ে যাচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর রানী রাসমণি অ্যাভিনিউয়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বৈঠক করে জানানো হয় এদিনের মতো আন্দোলন শেষ। আন্দোলনকারীরা জানিয়েছেন সোমবার থেকে প্রতিবাদ আন্দোলন হবে কলেজে কলেজে। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।